আসসালামু আলাইকুম। আশা রাখি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা যাব নহাটার হানিফ মামার কালাভুনা খেতে। এই কালাভুনাটি আমি ঢাকা থেকে অনেকবার শুনেছি এই কালাভুনা সম্পর্কে এবং অনেকবারই আমি ইউটিউবে দেখেছি, ভাইরাল একটি জায়গা। তো আজকে আমি রাজশাহী চলে এসেছি, ভাবলাম আমি একটু কালাভুনা খেতে যাওয়া দরকার, যেহেতু রাজশাহীতে আসছি। হানিফ মামার কালাভুনা টেস্ট না করে কি থাকা যায়? তো চলুন আজকে আমরা হানিফ মামার কালাভুনা খেতে যাই। তো আমরা রওনা হয়েছি বাসা থেকে, আমি আমার ছেলে ও আমার শালাবাবু নিয়ে আমরা রওনা হয়েছি। এটা হচ্ছে হাইওয়ে রোড, রাজশাহী নওগাঁ হাইওয়ে রোড, তার পাশেই এইটা। এই যে মোটরসাইকেল এগুলো সব চলে আসছে খাওয়ার জন্য, বিভিন্ন মোটরসাইকেল, এই যে সব মোটরসাইকেল নিয়ে চলে আসছে খাওয়ার জন্য। হানিফ মামার কালাভুনা, যা এখানে আপনি খেতে আসলে দেখবেন লার্কি চুলাতে পাক হচ্ছে, আর এসে আপনি কখনো সিট পাবেন না, আপনাকে অবশ্যই দাঁড়িয়ে থাকতে হবে। আর যদি বন্ধের দিন হয় তাহলে আরেকটু বেশি আপনাকে কষ্ট করতে হতে পারে, কারণ রাজশাহী শহর থেকে অনেক মানুষ এখানে চলে আসে খাওয়া দাওয়ার জন্য। মাটির চুলাতে পাক হয়, 3 জন মানুষ অল টাইম খাবার দিতে থাকে এবং খাবার নাড়াচাড়া করতে থাকে। দেখলে আপনার কাছে জিভে জল চলে আসবে। আসলেই অসাধারণ একটা পরিবেশ। সিরিয়ালে বসে আছি, খাবার দিবে, অনেকক্ষণ পর সিট পাইছি। এখন খাবারের জন্য আমরা বসলে অর্ডার করব, একটা টিপ খালি হইলে আরেকটা টিপে মানুষ বসে। তো আমরা 4 জন আসছি, 4 জনের আমাদের যে সিরিয়ালটা আমরা এখন পাবো। আমরা প্রায় 15 মিনিটের মতো দাঁড়ানো ছিলাম। তো ভালোই, ওনারা মোটামুটি ভালোই ম্যানেজ করে দেয়। আপনার আসলে 4-5 জন আসলে একসাথে বসার জন্য তারা প্লেস তৈরি করে দেয়। এই যে আমার পিছনে যারা আছে সবাই মোটামুটি 7-8 জন করে আসে, এসে তারা গ্রুপ হিসাবে খেয়ে যায়। তো তারিতে আমরাও আসছি, দেখি আজকে ট্রাই করব, যেহেতু রাজশাহীতে আসা পড়ছে হানিফ মামার কালাভুনা, আমরা এটা আজকে ট্রাই করব, দেখি কি রকম হয়। আশা রাখি ভালো হবে, কারণ মানুষজন যারা যেভাবে আসছে। আর এই যে আমরা বসছি, এই যে আমাদের টেবিলটা, এখন আমি একটু দেখাই, এই যে টেবিলটা, এই যে কিছু মানুষ খাওয়া দাওয়া করতেছে আর কিছু মানুষ অপেক্ষা আছে, আসুক, তারপরে আমি দেখাচ্ছি আবার কি কি খাবার বলতে কি সাধারণত লাল ভুনা আর কালো ভুনা, এই 2টা আইটেমই দেখলাম। তো দেখি খাবারটা আসুক, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভাত, দিলাম, ঠিক আছে, এই যে কালো ভুনা চলে আসছে। মূলত এটার জন্যই তারা বিখ্যাত, এই কালো ভুনাটার জন্যই তারা বিখ্যাত। অবশেষে আমাদের কাছে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত সেই লাল ভুনা কালো ভুনা। আমরা 4 জন মানুষ ছিলাম, 4 জনই অর্ডার করেছি, কারণ আমরা একটু বেশি করে দেখতে চাই যে আসলে এটার ভিতরে কি রয়েছে এবং মজাটা কি রকম। তবে কালারটা যেরকম ছিল হোটেল অনুযায়ী মাংসের কালারটা অনেক সুন্দর ছিল এবং অনেক ভালো ছিল, লোভনীয় ছিল। সাদা ভাতের সাথে কালো ভুনা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরেক প্লেট নেওয়া হয়েছে, এটা অবশ্য আগের ইসেরটা সহকারে দেওয়া হয়েছে, আমরা যে থোড়াটা বলি সেই থোড়াটা সহকারে দেওয়া হয়েছে। মাংসর প্রতিটি প্লেটই খুব গরম থাকে এবং চুলা জ্বলতে থাকে, যার কারণে মাংসগুলো প্রচণ্ড গরম থাকে। আপনার প্লেটে আসার সাথে সাথেই আপনার হাতে গরম একটা অনুভূতি হবে, এই যে সম্পূর্ণ গরম মাংস। হাত দিয়ে ধরতে গেলে একটু আপনার ফু দিয়ে ধরতে হবে, প্রচণ্ড গরম মাংস। কড়াই থেকে তুলে তুলে আপনাকে দিবে। ভালো, আমার কাছে ভালো লাগছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, ভালো। আমাদের এখান থেকে আমরা 4 জন খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আবার আমরা রওনা করব আমাদের গন্তব্যে। তো চলুন, তো আজকে এখান থেকেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব সময়।